আল্লাহ নবী এমনও বলেছিল আখিরি জামানায় পুরুষ মহিলার উপরে আকর্ষণ হবে না, পুরুষ পুরুষের উপরে আকর্ষণ হবে। সেটা এখন হচ্ছে না, হয়নি। শুধু হচ্ছে নয়, যারা নিজেকে করে শিক্ষিত দাবি করে ওই শিক্ষিত সুরাতে পশুগুলো এগুলোকে পারমিশন দিচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর তাদেরকে আবার আমরা সাপোর্টও করি। আখিরি জামানায় রাসূল বলছে নারীরা পুরুষের উপর আর আকর্ষণ হবে না, নারীরা নারীর উপর আকর্ষণ হবে। আমার বড় ভয় হয় এই পৃথিবীতে এমন কিছু কিছু মেডিসিন ইনজেকশন কিছু তৈরি হচ্ছে যেগুলো বিভিন্ন প্ল্যান করে দেয়া হচ্ছে এমন যাতে সেক্সুয়াল পাওয়ার ইউনিটি টার্গেটটা কমে যাবে। তখন বাধ্য হয়ে আপনার পরিবার অন্য মহিলার উপরে অ্যাকশন হবে আর আপনি অন্য পুরুষের উপরে অ্যাকশন হবে। সেই প্ল্যান তৈরি করা হচ্ছে। এসব রাসূলকে কে জানিয়েছিল? আমার সব কথা ব্যথা করছেন নাকি? তাহলে বলুন, লাইন ঘুরিয়ে দিচ্ছি, এখন বোঝার চেষ্টা করুন। রাসূল বলেছেন আখিরি জামানায় সমাজের মাতব্বর হবে যারা সবথেকে আনকালচার, মূর্খ, জাহিল, অসভ্য, বর্বর, যারা নিজের পরিবারকে বাড়িতে রেখে রাত্রিরে পরনারী নিয়ে ফুর্তি আনন্দ করে বেড়ায়, নারী সতীত্ব নষ্ট করে, তারা সমাজের লিডারশিপ দেবে। সেই দিন জানবে কিয়ামত কাছে, পুরুষের কৃতিত্ব চলে যাবে, পাওয়ার সমাজে কৃতিত্ব নারীদের হাতে চলে যাবে। সেই দিন কিয়ামত খুব কাছে। কি গো, এই হাদিস বলা যাবে? নবীর কথা বলা যাবে না? কেন এখন বলা যায় না? নবীর কথা যেখানে হবে সেখানে গন্ডগোল যদি হয় যাবে। হ্যাঁ, বাবা মা, সোনা মা, শুনে রেখে দাও, আখিরি জামানায় রাসূল ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে এগুলো ঘটবে। আল্লাহ নবী আরো বলেছেন একটা 40 দিন এই পৃথিবী অন্ধকার হয়ে থাকবে। 40 দিন এই পৃথিবী অন্ধকার হয়ে থাকবে। আর এটাও শুনে রেখে দাও, চীন অলরেডি সূর্য তৈরি করছে। চীন সূর্য তৈরি করছে। তোমার থেকে বেশি কোরআন সুন্নাহকে ওরা রিসার্চ করছে। কেন? ওরা 100% ওরা জানে মুহাম্মদ হলো আখিরি নবী, আর যা বলেছে সব ঘটবে। তাহলে যদি বলো ঈমান আনে কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যার অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় সেই হিদায়াত হয় না। এখানে যতজন আছে সবাই যেন নামাজ কাজা করলে গুনাহ হয়। আল্লাহ তোমাকে ডাকেনি, চাইনি, তোমাকে পছন্দ করেনি, তোমার মসজিদে আয়, আমার সিজদা কর। তাহলে তুমি কত খারাপ? তাহলে কি করতে হবে? তোমাকে তোমার রবের কাছে অনুরোধ, অনুনয়, বিনয় করতে হবে, খোদা আমাকে উপযুক্ত বানান আপনার দাসত্ব করা। আপনার দাসত্ব তুমি করতে চাই, তুমি সারেন্ডার করো নিজেকে তার কাছে। আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীতে একটা আগুন আসবে, সেই আগুন মানুষকে ধাইয়ে ধাইয়ে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাবে। এক ধরনের পশু আসবে, মানুষের সাথে কথা বলবে, মানুষের এই কপালে হাত দেবে, এই কপালে হাত দেবে। যার হাত দেওয়ার পরে মুখটা কালো হয়ে যাবে সে হলো মুনাফিক এবং ইসলাম বিরোধী, আর যার চেহারা থেকে নূর বেরোবে সে হলো মুমিন। এই যে মানুষ আমরা চিনতে পারছি না, না এই চিনা যাবে দিন পরে। এবার ভাবছেন গুণমনে অনেক দেরি আছে। ভাই আমার, রাসূলের ভবিষ্যৎবাণী সব ঘটে গেছে। পৃথিবীর দেশগুলো একটু খবর লাও, মোবাইল সব তো রয়েছে নাকি? বড় বড় মোবাইল সব কি? এখন লোক আর ঘরে টিভি লেখে নেই, মোবাইল লেখে কাজ মিটিয়ে যাচ্ছে, তাই তো নাকি? একটু দেখো খবর টবর গুলো, পৃথিবীর বড় বড় শক্তিশালী দেশগুলো সব সেনা মোতায়েন করছে বর্ডারের ধারে, খুব শীঘ্রই লাগবে। আর আমিও চাই লেগে যা, কোনো অসুবিধা নেই, কেন তাড়াতাড়ি হয়ে যাক সবকিছু। কথা বুঝছেন না, বোঝেন না? কেন? দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, এই জেলখানায় বড় কষ্ট বাবা। মুমিনদের জন্য আখিরাত হলো শান্তির জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে প্লেন, পরমাণু বোমা এসব দেখছেন না, এ সব ধ্বংস হয়ে যাবে, কিছু থাকবে না। লাস্টে লড়াই হবে সেই আগেকারের মতো। কথা বুঝে আসছে? ভূতাওয়ালা নিয়েই এসব ঘটবে। বীজখানেতে এমন হয়ে গিয়েছিল অনেক প্লেন গুলো সব চাকা জাম হয়ে যাচ্ছে। কি তুমি খেয়াল করে দেখো তোমার সেই রবের পাওয়ার কি একটা চোখে দেখা যাচ্ছে না। পৃথিবীর বড় বড় শক্তিগুলো সব ঘরে ধরতে দরজাতে বন্ধ করে বসে আছে। কি হয়েছে? বলছে একদম আজমিনী করোনা বেরিয়েছে, ছুঁলেই নাকি ধরে যাবে। শোনো,
ছুঁয়াছে বলে কোনো রোগ নাই, ছুঁয়াছে বলে কোনো রোগ বিশ্বাস করলে তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। আমি তোমায় ছুঁলেই তোমার বিমার হবে, ধারণাটা সম্পূর্ণ গলত, এটা ভুল। ইতিপূর্বে বলেছিল অনেক রোগের কথা, কি বলে কলেরা হতো, আরো যা কিছু হয়েছিল, বলেছিল কোনো ছোঁয়াছে, পরবর্তী বলেছেন না কোনো ছোঁয়াছে না। হ্যাঁ, কিন্তু কোন ভাইরাস বিমার যদি তোমার পেটে যায়, পেট খারাপ করবে না, করবে না, তার রিঅ্যাকশন লেভেল। ওই জন্য ইসলাম 1500 বছর আগে বলেছে ভালো করে হাত ধোও, ভালো করে কুল্লি করো, ভালো করে নাকে পানি দাও, মুখ ধোও, কিনোয় ধোও, পা ধোও, অর্থাৎ উযু করো। আজকের ডাক্তার কি বলছে? ভালো করে হাত ধোও, মুখে গড়গড়া করো, নাকে পানি দাও, মুখ ধোও, হাত ধোও, পা ধোও। এক কথায় উযু বলে দিলেই তো হয়, কিন্তু উযু বলতে লজ্জা লাগছে, তো না বলে না বলুক গে যা। আমি তোমাদেরকে বলে দিই, সর্বসময় উযু হালে থাকবে, থাকলে কি হবে? সমস্ত ভাইরাস, বিপদ আপদ, ধুলো, শুধু করোনা নয়, লক্ষ কোটি ভাইরাস সমাজে ভরে, সব থেকে মুক্ত পাবে। এবং আল্লাহর রহমতের ফেরেশতা তোমার পিছনে লাগিয়ে দেবে, সে পাহারা দেবে তোমায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ঘুমাবে, সে কিন্তু তোমার বাড়িতে দরুদ পড়বে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, ওই সওয়াব তুমি পাবে। তুমি কারবার করছো, তোমার সাথে আছে, ও কিন্তু তাসবিহ পড়ছে, তোমার জন্য দোয়া করবে। তুমি গাড়ি চালাচ্ছ, ও কিন্তু তোমার সাথে আছে, তোমার জন্য তাসবিহ পড়ছে, জিকির করছে, ওই সওয়াব তুমি পাবে। কথা বুঝে আসছে না? এই প্রত্যেকটা যুবককে বলবো, তোমরা উযু হালে সব সময় থাকবে। আর উযু তোমাকে কি করবে? শত শেষ পাপ কাজ থেকে বাঁচিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাপের আলোচনাটা করে নি, কেননা টাইম কারো জন্য ইন্তজার করে না, সময় খুব চলে যেতে লেগেছে। হযরত হাবিবে আজমির কথা বলছিলাম। হাবিবে আজমির স্ত্রী যখন বলল তওবা করে নিবার কথা, হাবিবে আজমির মনের মধ্যে অনুশোচনা এলো। হাবিবে আজমি তওবা করবে, তওবা করার জন্য কোথায় যাবে? কার কাছে যাবে? কি গো? ডাক্তারের কাছে, উকিলের কাছে, পুলিশের কাছে, কার কাছে যাবে? আল্লাহর কাছে তওবা করো, কিন্তু মাধ্যমটা কার কাছে যাবে? এই যুবকের এই জমিনের উপরে আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। হাবিবে আজমি দে আল্লাহ ওয়ালার কাছে যাচ্ছে। কে? হাসান বসরির কাছে চলে গেল। হাসান বসরির কাছে চলে যেতে তিনার কাছে যখন যেতে লেগেছে, মন দিয়ে শোনো যুবকেরা, এমন সময় কিছু বাচ্চা খেলাধুলা করছিল রাস্তার পাশ দিয়ে। হাবিবে আজমি যখন যেতে লেগেছে, ওই বাচ্চাগুলো বলতে লেগেছে, এই সরে যা, সরে যা, ওই দেখ সুদখোর আসছে। কে আসছে? সুদখোর আসছে। হাবিবে আজমির কথাই বাচ্চাগুলো বলতে লেগেছে, যদি সুদখোরের হাওয়া আমাদের গায়ে লেগে যায়, আমরা হয়তো নারাজ হয়ে যাব আল্লাহর কাছে। এই জন্য বাচ্চাদের এই কথাটা শুনে হাবিবে আজমির মনে দুঃখ নিয়ে মাথাটা হাত তুলে চলে গেল। এমন করে আল্লাহর ওলি হাসান বসরির দরবারে চলে গেল। হুজুর তাকে তওবা করে দিল। এমন করে ধন সম্পদ ছিল, সব কিছু আল্লাহর রাস্তে গরিবদের মাঝে বিলিয়ে দিবার ঘোষণা দিয়ে দিল, কেননা সবই সুদের সুদে সুদে। ওই জন্য হাবিবে আজমি ফিরে আসতে লাগলো। যখন ফিরে আসতে তওবা করে, ওই বাচ্চা করে আবার খেলাধুলা করছিল, ওই বাচ্চা করে তখন বলতে লেগেছে, এ ছেলেরা খেলা বন্ধ করে দে, ওই দেখ তওবাকারী ফিরে আসছে। কোথায় যাচ্ছে আর কি করতে যাচ্ছে, এটা বাচ্চারা জানলো কি করে? এই কথা আল্লাহ জানিয়েছে। তাহলে একটা মানুষ যখন তার রবের কাছে পরিবর্তনের জন্য স্যালেন্ডার হয়, আমার আল্লাহ তার মাকাম সঙ্গে সঙ্গে বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবকরা গুলো কি তওবা করবে না? গান আর শুনবো না, যাত্রায় আর যাবো না, সিনেমায় আর যাবো না, নিজের স্ত্রী ছাড়া পরনারীর দিকে তাকাবো না, মা বাপের উপর জুলুম করবো না, নামাজ কাজা করবো না, যা করেছো সেই সব বিষয়গুলো নিয়ে তওবা করা দরকার আছে না নাই? যুবকরা ভাবো, নিজের মনকে বুঝাও যে আমি অত দুর্বল নয় যে আমি আমার আল্লাহর বিরুদ্ধে যাবো, শয়তানকে খুশি করবো না। তোমাকে শয়তান তার ইশারায় নাচাচ্ছে। আর খাদ্যটাকে বিশেষ করে ঠিক করো, খাদ্য আমাদেরকে শেষ করছে। আর প্রত্যেকটা খাবারের মধ্যে কম বেশি প্ল্যান করে শুকরের চর্বি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমরা বুঝতেই পারছি না। একটু মুখকে সামলাও, যে জান্নাতি খানা খেতে চাও। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই যুবকেরা, এবারে হাবিবে আজমি তার স্ত্রীকে নিয়ে পরনার কাপড়টুকু নিয়ে রওনা দিল। কোথায় যাবে? জঙ্গলের দিকে রওনা দিয়ে দিল।
পাতা ভেঙে 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 এমন করে অন্য পাতা দিয়ে জড়িয়ে জড়িয়ে কোন রকম ভাবে একটা ঝুপড়ি বানালো। ওই ঝুপড়িতে স্ত্রীকে রেখে দিল। রেখে দিয়ে হাবিবে আজমি এমন করে সকাল হয়ে বেরিয়ে যায় আর সন্ধ্যার সময় ফিরে আসে। তাই স্ত্রী জিজ্ঞাসা করে, এ হাবিবে আজমি, এবার পিরানের স্ত্রী আপনি কোথায় যান? না আমি একটা মনিপের কাজ পেয়েছি, ওই মনিপের কাজ করতে যায়। 3 দিন কিছু খাওয়াইনি, আপনার পারিশ্রমিকের জন্য কিছু খাবার আপনার মনিপের থেকে চেয়ে নিয়ে আসে। শুনছেন? তাহলে আল্লাহকে ধরলেই প্রথমে কি হলো? পরীক্ষা, কষ্ট সব ত্যাগ করে দিয়ে আসতে হলো। আজকালকার ছেলে মেয়েরা পারবে তো? কি গো পারবে? কেন পারবে? কেন পারবে না? যে প্রেম আল্লাহকে করে 100 বার পারবে। শুধু তোমার দিলের ব্যাপার। আমি প্রেম করবো আমার মালিককে, আমার মালিকের জন্য আগুনের উপরে হাঁটবো, তুমি হাঁটতে পারবে? চ্যালেঞ্জ দিতে পারবে? আমার মালিকের জন্য ধারালো তরোয়ালের উপরে হাঁটতে হয়, আমি তার হাঁটবো, তাও তুমি পারবে। আগে প্রেমটা তুমি জোড়ো, তোমার নিজের বিয়েটার উপরে সবকিছু। বলবো না থাকবে, সময় তো চলে যাচ্ছে, নামাজের সময় হয়ে আসছে। আল্লাহ পাকের ওলি বান্দা, তওবাকারী বান্দা হাবিবে আজমি তিনার স্ত্রীকে বলে, আমার পিরানের স্ত্রী রে, আমার এই নতুন মনিব যাকে আমি ধরেছি, ইনি বড়ই বড়ই দয়ালু এবং অনেক বড় মনিব। এই তো 3 দিন কাজ করলাম, কি করে তিনার কাছে চাই? স্ত্রী বলে, স্বামী রে, খিদার জ্বালা সহ্য করা যায় না, একটু বলেন আপনার মনিবকে কিছু যেন খাবারের ব্যবস্থা করে দেয়। হাবিবে আজমি বলেছিলেন, ঠিক আছে, কাল কাজে গিয়ে জানিয়ে দেবো মনিবকে। এ যুবকেরা পরের দিন সকাল হয়ে গেল, ফজরের নামাজ পরে হাবিবে আজমি রওনা দিলেন। কার কাজ করতে যায়? হাবিবে আজমি গভীর জঙ্গলে গিয়ে কি করে সে রেখে দেয়, চোখটা বন্ধ করে দিয়ে চোখের পানি ফেলে কাঁদে আর জবানে বলে, আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে প্রত্যেকে বলুন, যারা মানেন আমার রব আল্লাহ, তারা জবান খুলে পড়ুন, আল্লাহ 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 আল্লাহ। এ যুবকেরা শুনে রেখে দাও, এটা তোমার মালিকের নাম, তোমার স্রষ্টার নাম। এতে 4টি অক্ষর আছে। একবার তুমি যখন বলো, তোমার মালিক তোমাকে 40টা নেকি দেয়। তুমি যখন একবার ডাকো, তোমার মালিক যখন 10 বার সাড়া দেয়। দুনিয়ার জমিনে মাকে যদি একবার একাধিকবার ডাকো, মা বিরক্ত হয়ে যায়, কি হয়েছে তোর বারবার মামা করিস কেন? আর আমার দয়ালু আল্লাহ বলে, আমার বান্দা যতবার তোরা আমাকে ডাকিস, আমি আল্লাহ তোদের প্রত্যেকটা ডাকে 10 বার করে লাব্বাইক লাব্বাইক, হাজির আছি, বল কি লাগবে, এই বলে আল্লাহ পাক সারা দেয়। এ যুবকরা, সপ্তাহে কমসে কম একটা দিন রাত্রি সবাই যখন ঘুমিয়ে পড়বে, একা কোনো জায়গায়, ঘরে হোক বা ফাঁকে হোক, দোর বন্ধ করে দিয়ে নিরিবিলিতে একটু তুমি ডাকবে আল্লাহকে। একটা দিনও করো ছেলেরা? গভীর রাত্রে সব দুনিয়া ঘুমোচ্ছে, তোমার মা বাপ স্ত্রী পরিবার কেউ না দেখে, তুমি ডাকছো। দরজা যদি ঘরের সেরকম সিস্টেম থাকে, ঘর বন্ধ করে দাও। যদি ঘর কম হয়, ফাঁকে বেরিয়ে যাও, কেউ তোমার কিছু করবে না। তুমি তোমার মালিককে ডাকতে যাচ্ছ। যদি ওই অবস্থা তুমি মারাও যাও, বেহিসাব জান্নাত পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ তোমার দিলের খবর তোমার মালিক জানে। একবার ডাকো সপ্তাহে, দেখবে আস্তে আস্তে তোমার মধ্যে একটা পরিবর্তন এসেছে। তোমার আর কোন গান অটোমেটিক ভালো লাগবে না,
অন্য বিহায়া মেয়েদের যারা অর্ধ উলঙ্গ, এই বিহায়াগুলোকে দেখতে ভালো লাগবে না। কোন সিনেমা যার তারা পাপ, কোন তোমার মনে লাগবে না, অটোমেটিক মনে হবে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। তুমি ক্ষুধার্ত থাকবে, দুদিন খাবে না, তবুও তোমার মধ্যে মনে হবে না যে ওইখান তো ফ্রি খাওয়াচ্ছে, একটু যাই না রে। না, তোমার দিলটা ধর আমার আল্লাহ যেদিন খাওয়াবে খাবো, কোনোদিন না খাই কোনোদিন খাবো না। এমন একটা প্রেম তোমার জুড়ে যাবে। আর এইটা যখনই হয়ে যাবে, তোমার ঠিকানাটা কোথায়, আস্তে আস্তে তোমার আল্লাহ তোমাকে একদিন দেখাবে। একদিন তুমি তোমার জান্নাতকে দেখতে পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন তুমি তোমার মদিনাওয়ালা নেতা মুহাম্মদ রাসূলকে দেখতে পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু তো সবার হবে, কিন্তু এই অবস্থায় তুমি যখন মরবে, তোমার আর কোনো চিন্তা নেই, কাউকে লাগবে না, তোমার কাউকে লাগবে না। কবরে যখন তোমার শুইয়ে দিয়ে সবাই চলে আসবে, বুখারী মুসলিমের হাদিস, ওই কবরে তোমার লিডার মদিনাওয়ালা আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হে ফেরেশতা, এক গোলাম ছিল, আমি মুহাম্মদ বলছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম করে দেবে যে আমার হাবিবকে পেয়েছে, সে আমায় পেয়েছে, কারণ আমার হাবিবের ডিউটি ছিল আমার সঙ্গে বান্দাকে মিলিয়ে দেওয়া। ও যখন হাবিব পেয়ে গেছে, আমাকে পেয়ে গেছে, হে ফেরেশতা, ওকে আর ডিস্টার্ব করিস না রে, জান্নাতি সুরঙ্গ করে দে। কবরে একটা সুরঙ্গ হয়ে যাবে, জান্নাতি হাওয়া আসবে, জান্নাতের বিছানা বিছানো হবে, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাবে, জোরে বলো সুবহানাল্লাহ। যখন তোমাকে মাহশরে তোলা হবে, আরশ আজিমের ছায়া দেওয়া হবে, সম্মাননা তক্তায় বসতে দেওয়া হবে, ইজ্জতের সাথে তোমাকে জান্নাতে দেওয়া হবে, ৭০টা করে হুর দেওয়া হবে তোমার সেবা করার জন্য, জোরে বলো সুবহানাল্লাহ। মৃত্যু হবে, এটা 100%, ঠিক না বেঠি? কবে? যুবক বয়সে হয়, বাচ্চা বয়সে কোনো ঠিক নেই। কিন্তু আমার মুরব্বী বাপগুলোকে বলবো, তবুও তো আমাদের মনে একটা বিশ্বাস আছে, আমি বুড়ো হব। আপনারা কি হবে? আর কিছু হবার লাইন আছে কি গো? তাই প্রত্যেকটা আব্বাকে বলবো, আপনারা পাড়ার মোড়ল, পাড়ার মুরব্বী, প্রত্যেকটা বাড়ি গার্জেন, আপনারা ইউনিট করুন। গ্রামের গান বাজনা, মদ, জেনা, ব্যভিচারী গ্রামে বন্ধ করুন। আপনার গ্রামে কেন হবে? অন্য কোথায় কি হচ্ছে দেখার দরকার নেই। আপনার মহল্লায় মসজিদে আজান হয়, আর সেই মহল্লায় আমার গান হয়। যে গান কোরআন অপছন্দ করে, আর সেই মহল্লায় গান বাজার কোরআন শোনে, কোরআনের কাছে আওয়াজ যায়, এ হেমাপতি ভালো নয়। আল্লাহ ছাড়বে না, ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না। কি গো যুবকরা, আমার কথায় বেজার হচ্ছে? এই হুজুরটা ভালো না, একটু এই বয়সে বলবে, একটু ফুর্তি করবে, তারপরে না হবে। কি হবে আমার সোনার ভাই? কিচ্ছু গ্যারান্টি নেই। আজ আব্বাসকে দেখছো, কালকে হয়তো শুনবে সেই আব্বাস সিদ্দিক কালকে যে ছিল আজকে জেল থেকে গেল, কোনো গ্যারান্টি হতে পারে না।